কম্বোডিয়ায় গিয়ে প্রতারক চক্রের ফাঁদে পড়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার অন্তত ২০০ যুবক। ওই ফাঁদ থেকে বের হয়ে দেশে ফেরা কয়েকজন জানান, কথা ছিল তাদের সুপার শপ ও নির্মাণ শ্রমিকের কাজ দেয়া হবে, কিন্তু সেখানে গিয়ে তাদের বসানো হয় অনলাইন স্ক্যামিং বা ইন্টারনেট প্রতারণায়। দেশি যে এজেন্টরা তাদের নিয়ে গিয়েছিল, দীর্ঘদিন তাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রায়হান আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। ভালো বেতনের চাকরি, নিরাপদ ভবিষ্যৎ, সেই স্বপ্নে বিভোর হয়ে মুল্লাপাড়ার আলিপুর গ্রামের ২৭ যুবক এলাকার দালাল হাবিবকে ৪ থেকে ৬ লাখ টাকা দিয়ে গিয়েছিল কম্বোডিয়ায়। ভ্রমণ ভিসায় সেখানে যাওয়ার আগে জানানো হয়েছিল কাজ পাবে সুপার শপে, কনস্ট্রাকশন ফার্মে। কিন্তু কম্বোডিয়ায় পৌঁছানোর পরই তাদের বিক্রি করা হয় কয়েকজন চাইনিজ পরিচালিত একটি প্রতারক চক্রের কাছে। ফেরত আসা ভুক্তভোগীরা জানান, তাদের কাজ ছিল অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়া। আমাদের কনস্ট্রাকশনের কাজ বিএমইটি করায় নিয়ে গেছিল, যে কনস্ট্রাকশনের কাজ দেবে, সেই জায়গায় নিয়ে যায় সেটা আমাদের স্ক্যামে বিক্রি করে দেয়। স্যালারি চাই, তখন বলি তোমাদের স্যালারি পাবো না, তোমার থেকে উল্টা আমি আরো ৩০০ টাকা পাই। কিভাবে ৩০০ টাকা পাবো? তোমার যে দালাল আছে সে আমার কাছ থেকে $১৫০০ অলরেডি নিয়ে ফেলছে, তোমাকে বিক্রি করে দিচ্ছে। স্বজনরা জানান, সন্তান ফিরেছে নিঃস্ব হয়ে, সাথে যোগ হয়েছে ঋণের বোঝা। কাগজপাতি কেড়ে রাখছিল, কেড়ে রেখে আমার কাছ থেকে আবার ১ লাখ টাকা দাবি করে উনি আমার কাছ থেকে আরো ১ লাখ টাকা নিল। নেওয়ার পর ছেলেরাকে ৩ মাস রেখে ছেলেরাকে খাবার দেন, আমি বাইরে থেকে টাকা পয়সা দিয়ে ছেলেরাকে খাবার দিছি। আর আসার সময় বললাম তাহলে আমার ছেলেরাকে তুমি নিয়ে আসো, উনি আমার ছেলেরাকে আনলো না, বরঞ্চ আমি ৬০,০০০ টাকা বাইরে থেকে পাঠাতে আমার ছেলেরাকে নিয়ে আসবো। সংসারে যা কিছু আছিল একবারে পঙ্গ, সংসারে আর কিছু নাই। বা ৫ লক্ষ টাকা দেওয়ার পরে যা এত কাম দিতেই পারলো না, এই জোর জঙ্গলে যা পলা থাকলো। এ বিষয়ে অভিযুক্ত দালাল হাবিবের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরাও বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। আমরা আসলে ভাই জানি না, সত্যি জানি না, যখন লোক বাড়ি পাড়াচ্ছে সেখন আমরা জানি এই লোকগুলি নিচ্ছে। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এখনো লিখিত অভিযোগ তারা পাননি। পেলে দ্রুতই দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরকম একটা ঘটনা শুনেছেন, তো আমার হলো যে যদি অভিযোগ দেয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আর ভুক্তভোগীদের প্রতি পরামর্শ থাকবে এটাই যে যাদের মাধ্যমে ওরা তাদেরকে যাচাই বাছাই করে নিল। প্রতারণার শিকার হয়ে ফিরে আসা কয়েকজন যুবক জানান, আলিপুর ছাড়াও পুরো উল্লাপাড়ার বিভিন্ন এলাকার প্রায় ১৫০ জন এখনো আটকে আছে ওই চক্রের কাছে। বনশ্রী হালদার, ৭১।